শীতের দিনে এই পিঠা খাওয়ার লোভে চলে যেতাম নানির বাড়ি। এখন তো আর নানু বেঁচে নেই, কিন্তু শীত এসেছে, পিঠা তো খেতেই হবে। যেই কথা সেই কাজ, আজকে বানাবো দুধের চিতই পিঠা। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা পিঠা, আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে। এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছিলাম কিছু চাল, যা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এখানে 1.5 কেজি দুধ আমি জ্বালিয়ে অর্ধেক করে নিয়েছিলাম, দিয়েছিলাম এলাচ আর দারচিনি, আর এক চুলায় করে ফেলেছিলাম এই যে গুড়টা একটু জাল দিয়ে নিয়েছি। এভাবে গুড় জাল দিয়ে নিলে আপনার দুধটা কিন্তু ফাটবে না। আমার মতো যেভাবে আমি পিঠা বানাচ্ছি, আপনারাও যদি এভাবে বানান খুবই ভালো হবে। আমি এখন চালগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দিয়ে দিলাম 1 চামচ ভাত দিলে কিন্তু চিতই পিঠাটা অনেক ভালো হয়। তারপরে নিয়েছিলাম অল্প একটু লবণ। এখন আমি এটা ব্লেন্ড করে নিব কিছুক্ষণ। ব্লেন্ড করার পরে দেখেন আমার চালটা কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। এর মধ্যে আমি সুন্দর করে পানি মিশিয়ে পাতলা করে একের পর এক কিন্তু পিঠা বানিয়ে নিব। চিতই পিঠা কিন্তু খুবই মজা লাগে আমার। এটা কিন্তু খালিও খাওয়া যায়, আবার দুধে ভিজিয়েও খাওয়া যায়। অনেকে রসে ভিজিয়েও খেয়ে থাকে। আমার কিন্তু দুধে ভিজিয়ে চিতই পিঠাটাই বেশি মজা লাগে। আমি পরিমাণ মতো সবগুলো দিয়ে এখন আমি এটা একটু ঢেকে দিব। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই পিঠাপুলি খুব মিস করি। গ্রামেও যাওয়া হয় না আর খাওয়াও হয় না। এই সাজের কারণে এখন খুব সহজে আমি পিঠা বানিয়ে ফেলতে পারি। এই যে আমার অলরেডি 5টা পিঠা হয়ে গেছে। এটা আমি এখন সুন্দর করে একটা চোখা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে করে পিঠা বানাবেন। এভাবে করে একটা চামচ বা ছুরির সাহায্যে হালকা করে চাপ দিলেই কিন্তু আপনার পিঠাটা উঠে যাবে। এরপরে কিন্তু আমি এক এক করে অনেকগুলা পিঠা বানিয়ে ফেলেছিলাম। আমার পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, অনেক কিন্তু সফট হয়েছিল। এই যে দেখেন আমার সবগুলা পিঠা এখানে বানিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আমার দুধের জালটা আবার জ্বালিয়ে দিয়েছিলাম। এটা একটু ফুটিয়ে এক এক করে সবগুলো পিঠা আমি দুধের মধ্যে চুলাটা বন্ধ করে ছেড়ে দিব। মনে রাখতে হবে ফুটন্ত এই দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো নরম হবে এবং দুধের যে শিরাটা এটা পিঠার মধ্যে চলে যাবে। এক এক করে সবগুলো দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে বলে রাখা ভালো এখনও কিন্তু আমি কোনো চিনি অ্যাড করি নাই। এই যে আমার গুড়টা চুলা কিন্তু অফ, গুড়ের পুরো শিরাটা দিয়ে দিলাম কিন্তু এই পিঠার মধ্যে। এখন কিন্তু এটা সারা রাত থাকবে এবং আমি কালকে সকালে এই পিঠাটা খেতে পারবো। আমি আপনাদের অবশ্যই দেখাবো কেমন হয়েছে। এই যে দেখেন আমার পিঠা কিন্তু রেডি, এত সফট আর এত ইয়াম্মি হয়েছে। আপনারা এইভাবে বাসায় পিঠা বানিয়ে খাবেন এবং আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।